কেমন আছেন সবাই? আমি এখন স্কুল যাচ্ছি। টাটা, বাই বাই। তো এই যে দেখতেই পারছো, এটা টিচার্স ডে এর জন্য গিফট। দুটো পেন দুটো ম্যামকে দিতে বলেছি। আর ছেলে কি করেছে, দুটো পেনই একটা ম্যামকে দিয়ে চলে এসেছে। তো ওদের 5 তারিখে যেহেতু হবে না, ওদের আগেই হবে। এক্সাম হবে 5 তারিখে, পরীক্ষা থাকবে। না, 5 তারিখে বন্ধ থাকবে, কিন্তু ওই সপ্তাহটা 6-7 তারিখে পরীক্ষা থাকবে, যেই কারণে আগেই হয়ে যাবে। আর আজকে সকাল সকাল দেখো, ফুল যতটুকু পেয়েছি ততটুকু তুলে নিলাম, কারণ পরে এইটুকুও পাওয়া যাবে না। সকাল সকাল ফুল না তুললে না, আর বাড়ির গাছের ফুল যদি নিজেই ঠাকুরকে না দিতে পারি, তখন নিজেরই মনটা খুব খারাপ লাগে, সত্যি কথা বলতে। সেই কারণে ফুলগুলো তুলে রাখি, যাতে ঠাকুরকে দিতে পারি। সকালে উঠেই বাসি কাপড় ছেড়ে ফুলটা আগে তুলে রাখি। আর সকাল সকাল দেখছি ফুলগুলো তোলার পর, সকালে আজকে একটা ঘটনা ঘটেছে। আমি দরজাটা খুলেছি, খুলেই দেখি যে বাইরে একটা বানর বসে আছে। এইরকম অবস্থা, মানে ঘুম থেকে উঠেই। আর বাকিগুলো দেখি কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু এটা হচ্ছে সকাল 6টার ভিডিও। দেখো, এরা বসে বসে কোয়ার্টারের পাশে, আমাদের পাশের কোয়ার্টারের যে, ওদের কোয়ার্টারে একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছে বসে বসে এরা মজ্জাছে। মানে সকাল সকাল এদের খাওয়া শেষ নেই, ঘুম থেকে উঠেই। তো তারপর তো ছেলে চলে গেছে স্কুলে, পুজো পাঠ করে চলে এলাম। যে আজকে ইডলি বানাবো ভাবছি। একদিন তো খেয়েছিলাম, ভালো লেগেছে, তো আজকেও ভাবলাম একটু করি। কিন্তু ওই দিন আমি ডাল আর চাল সম পরিমাণে দিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। আজকে হচ্ছে তোমার ডালটা একটু কম দিয়েছি, মানে মোবাইলে একটা ভিডিওতে দেখলাম যে ডালের পরিমাণটা কম দিলেও হয়, কিন্তু সত্যি কথা বলতে ডালের পরিমাণটা কম দেওয়াতে খুব একটা ভালো হয়নি। আর ছেলের জন্য এই যে চকলেট ফ্লেভারের একটু করে দিলাম, ওর খুব একটা আজকে খেতে ইচ্ছে করছিল না। সকালের আমাদের ব্রেকফাস্ট ইডলি চাটনি। বাইরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে বাইরেই বসে থাকি ফ্যান বন্ধ করে। সেই হাওয়া। ক্যামেরাটা, মোবাইলটা নিয়ে আসলে হাওয়াটা কোথায় চলে যায়। আর এমনি সময় কত হাওয়া, যে ক্যামেরা ধরবো হাওয়া নাই। ওই কৃষ্ণচূড়া গাছটা আজকেও বানর একটা ডাল ভেঙে দিয়েছে। বানরগুলোর এত উৎপাত, এই যে দেখো। চলো। তো আমি ছেলেকে আনতে যাচ্ছি, তখন মানে আমাদের কোয়ার্টারের থেকে একটু সামনে এগিয়ে একটা প্রাইমারি স্কুল আছে। আমি যখন যাই বললাম না, তখন ছুটি হয় বাচ্চাদের, ওরা সবাই বাড়ি যাচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করি। আর আমি দেখো কেমন ঘেমে গেছি, মানে এইটুকু রাস্তা, এইটুকু না মোটামুটি অনেকটাই আছে রাস্তা হেঁটে যেতেই। তো সেটাই তোমাদের সাথে। আর বাগানের পরিবেশটা দেখো, মাঝে সাঝে এই টাইমে, দুপুর টাইমে কাজের লোকটোক অনেক সময় যায়, তো যখন একটু রাস্তাঘাটটা দেখি যে এদিক ওদিক তাকিয়ে কেউ নেই, তখন একটু ভিডিও করে নেই। তো সেই কারণে ভিডিওটা করে নিচ্ছি। রাস্তা ফাঁকা একদম,
আর চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, বেশ ভালো লাগে। ঘরবন্দি ওই একই রকম ভিডিওতেই মাঝে মাঝে একটু রাস্তাঘাট বা গাছপালার এরকম ভিডিও দিতেও ভালো লাগে। আর এই যে সবাই বাড়ি যাচ্ছে স্কুল থেকে, আর দেখো পেছন ঘুরে বসেছে কীভাবে, সামনের দিকে না বসে পেছন ঘুরে বসেছে। তো যাই হোক, সবারই ছুটি হয়ে গেছে, প্রাইমারি স্কুল আছে। আর এই যে দেখো বানরগুলো তো একবার ওই পাড়া একবার এই পাড়া, এদের হচ্ছে কাজ ফল ফলান্তি, মানে ওই পাড়া যখন শেষ হবে এই পাড়াতে আসবে। তো রাস্তাঘাটেও এরকম দেখছি, ছেলেকে নিয়ে যাচ্ছি ফাঁকা রাস্তা, বড় বড় বানরগুলো দেখে আমার ভয়ও লাগছিল। তখন কি করলাম, ছাতাটা নিলাম। আর রান্না হচ্ছে মাছের ঝোল আর কাঁকরোল ভাজি। বিভান, বিভান চলো জয়রাধে করবা। করবা না, করবা না? আচ্ছা ঘুমাও। আচারের তেল সেগুলো কিছুই নেই, পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে নর্মাল হচ্ছে, কোনো ব্যাপার না। সন্ধ্যাবেলা লাল চা মুড়ি মাখা। তেলটা মনে আরেকটু লাগবে। চলো, আর দিকে বসিয়েছি চা, পাতা দিই না এখন, চা পাতা আদা দিয়েছি খালি, ছেলের জন্য দুধ গরম করে রেখেছি। আর এই যে তারপরে ছেলে মোবাইল দেখছে, বলছিলাম যে তুমি কি মোবাইলটা রাখবা, তো তবুও দেখে যাচ্ছে। তারপরে ওকে ভয় দেখালাম যে মোবাইলটা বন্ধ না করলে কিন্তু আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। শুনে দেখো সাথে সাথেই মোবাইলটা বন্ধ করে দিল। আর দুজনে নিয়েছি 2 কাপ চা একদম আদা দিয়ে, আর সাথে মুড়ি মাখা, সন্ধ্যাবেলাই খাওয়া। তো এই যে চাটা খাওয়া শেষ আমাদের, বাসন টাসন নিয়ে যাব এখন, সব ধুবো রান্নাঘরে। কি কোথায় হাঁটবো আমি? বেশি নেই, আমার ভয় লাগে। তোমার দাড়িটা দেখি একটু, এদিকে ঘুরো তাহলে দেখা যাবে। বিভানের দাড়ি হয়েছে, ঠিক আছে পিছনে যাও। মুছে ফেলছি। তো চলো বাসন টাসনগুলো এখন ধুবো। এই যে ভাত বসিয়েছি, এখানে 1 হাঁড়ি গরম জল, এতটা দুধের সর, এগুলো দুধের সর জমিয়েছি, ফুল হবে বাড়িটা, তারপরে বানাবো ঘি। বেগুন ভাজি করব, এখানে মাছের ঝোল আছে। আজকে মাছের ঝোলটা কচু ডাঁটা দিয়ে করেছি, কচু গাছটা যে কালকে পাতাটা বাটা খেয়েছি, সেই ডাঁটাটা দিয়ে দারুণ লেগেছে, একটু গলায় লাগেনি। তো চলো, আর এদিকে দুধ গরম করব, আরও সকালে দিয়ে গেছে সেই দুধটা এখন আছে, এটা অন্যদিন ঘি বানাবো, এখন ফ্রিজে রেখে দিই, শর্টটা রাখলাম। এই যে ছেলে পড়াশোনা করছে, হ্যাঁ গুড বয়, তো গুড বয় না, তার জন্য পড়াশোনা করছে। এইভাবে একটু পটাতে হয় না, তোর লিখে না। গুড বয়, সুন্দর পড়াশোনা করে, অনেক প্রশংসা করতে লাগে। বেগুন ভাজবো, আর এদিকে একটু পাঁপড়, ফুচকাটা খেতে ইচ্ছে করছে, 2টা ভাজবো, বেশি না। মা, আজকে আমি তোমার হেল্প করব। হ্যাঁ, বাবাকে ভাত দিতে। বাবাকে ভাত দিতে তুমি আমাকে হেল্প করবা? হ্যাঁ। ঠিক আছে, বেগুনটা ভাজি, তারপরে একটু পরে। আচ্ছা, বাবা, বাবা। এটা কিন্তু ভাজার জন্যই কড়াই এগুলো এরকম হয়ে গেছে পরে। একাই উল্টে যাবে। হ্যাঁ,
চলো সবগুলো ভাজি তারপরে আসছি। Hand wash. Hand wash daw. হয়েছে। এবার এবার থালা ধো। এবার ভাত কই? এখানে আছে। হ্যাঁ। আর এটা দিয়ে ওইটা না, এই যে এটা আছে, ওটা সরাও। তুমি ধরো। হ্যাঁ, কি গরম। গরম আছে, হাত দিয়ে ধরবে না। অত গরম নাই। আমি করি, দাঁড়াও। ধরো এখানে। ঠিক আছে। ব্যাস হয়ে গেছে। ছাড়ো ছাড়ো। এবার গোল করে দিতে হবে দিলে সুন্দর করে। ওই হাত না, রাইট হ্যান্ড। দুই একটা দিয়ে হাত দিয়ে হাত না। এবার একটুখানি সল্ট। হ্যাঁ, আমি দিচ্ছি, দাঁড়াও। তুমি লঙ্কাটা দাও, এই না সল্টের মধ্যে রাখবে। বেগুন ভাজি দিয়ে আমার জন্য না দিবা? নাও, ধরো দাও। ওই হাত দিয়ে। ও এক দুইটা দুইটা না, দুইটা দুইটা দুইটা। আয়ু, দুইটা না। ব্যাস 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 হয়ে গেছে, হয়ে গেছে। আরেকটা দিই। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। আরে হয়ে গেছে। আরে ব্যাস ব্যাস হয়ে গেছে। এবার দিব তরকারি। দাও, একটা বাটি আমাকে দাও। এইখানে থাক, আমি দিয়ে তরকারিটা দিব, তুমি এই গ্লাসটা রেখে আসো ততক্ষণে। দাঁড়াও, গ্লাস দিচ্ছি। ওকে। কে ভাত দিল আজকে? আমি। তাহলে রেস্ট করেন, আমিও খাওয়া দাওয়া খাই। তো এই যে রাত্রের আমাদের ডিনার, রাত্রে খাওয়া দাওয়া বেগুন ভাজি আর ভাত গরম গরম। ছেলেও খুব বেগুন ভাজি ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমরা গরম গরম ভাত আর বেগুন ভাজি দিয়ে খাচ্ছি। তো মোবাইলটা দেখছিল, আমি বললাম মোবাইলটা বন্ধ করো, তুমি আমার সাথে গল্প করো আর খাও। তো এই যে আমরা হাসাহাসি করছি, গল্প করছি আর খাচ্ছি। দেখো বদমাশি করা থামে না। রাত্রি কত, 9:30, খুব একটা রাত হয় নাই। কালকে তো স্কুল ছুটি, তাই আজকে আমরা একটু লেট করে ঘুমাবো, তাই না? আবার ভিডিওটাতে তোমার এ কি করে এত হাসি বেরোয় আমি বুঝি না। তো অবশ্যই সবাই শেয়ার করো, শেয়ার বলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক। কেন এত হাসি পাচ্ছে তোর? কানের মানে পর্দা আবার শেষ করে দিবে। কানের সামনে এত জোরে জোরে হাসছে, কি হয়েছে বলো? কেন এত হাসি পাচ্ছে? খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার, খাওয়া দাওয়া করে বসে আছি। পড়াশোনা তো হয়ে গেছে, খেলার মুডে আছে এখন পুরা। কেন এত হাসছে আমি বুঝতে পারছি না, কি হয়েছে? কি হয়েছে এবার বলো, আগে কথাটা বলো, কথাটা বলো। হ্যাঁ, হাসি পাচ্ছে পুরা। কেন এত হাসি পাচ্ছে? তার জন্য এভাবে করলা যে। লাইক করো। আমি বলছি শুধু লাইক করো।
দাঁত হচ্ছে। দাঁত হচ্ছে কি আমার এই সাইডের মাড়িটা ব্যথা করছে। দেখা যাবে না তো, কেন? অনেক ভিতরে আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা সেলফি নিব। শেয়ার করো, ঠিক আছে? আর সাবধানে থেকো, সবাই সবার খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট, দেখা হবে গুড নাইট। এর পরের ব্লগে। হ্যাঁ, বলো কিছু। গুড নাইট বলেছো? হ্যাঁ, চুলগুলো আমার কি করে দিলি দেখো। চলো টাটা। টাটা। হ্যাঁ, ঠিক করো, ঠিক করো বিভান। ঠিক করো। চলো, ওর তো দুষ্টুমি থাকবেই, এরকম করতেই থাকবে এখন। হ্যাঁ।